নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো। মিষ্টি কথার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের বাড়িতে কোনো গেস্টের জন্য লাঞ্চের ব্যবস্থা করলে আমি এই চাটনিটা আগের দিন রাত্রেই বানিয়ে রাখি। এতে কিন্তু পরের দিনের কাজটা অনেকটাই হালকা হয়ে যায়। চলো তাহলে এবার ঝটপট রেসিপিটা দেখে নিই। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে একটা কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তেলটা গরম করতে দিলেও খুব বেশি গরম করবে না, খুব বেশি গরম করলে কিন্তু ফোড়নটা পুড়ে যেতে পারে। তেলটা মোটামুটি একটু গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন আর আধখানা শুকনো লঙ্কা। ফোড়নটা যেন কালো না হয়ে যায় সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটা আমি একটু পাকা আর লাল দেখে নিয়েছি, অবশ্যই পাকা হলেই লাল হবে। আর এতে করে চাটনির রংটা কিন্তু দারুণ হয়। আজকের চাটনিটা আমি টমেটো, খেজুর আর আমসত্ত্ব দিয়ে বানিয়েছি। প্রথমে আমি টমেটোটাকে ফোড়নের সাথে খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এটা বেশ একটু মাখো মাখো মতো হয়ে আসে। এবার আমি টমেটোটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই নুনটা দেওয়ার জন্য কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি আর সুন্দরভাবে গলে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এই নুনটা দেওয়ার জন্য টমেটোটা কত তাড়াতাড়ি আর কত সুন্দরভাবে গলে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির পরিবর্তে তোমরা গুড়ও ইউজ করতে পারো। গুড়টা ইউজ করলে কিন্তু সেটা অনেক হেলদি হবে। চিনিটা টমেটোর সাথে সুন্দরভাবে গলে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বীজ ছাড়ানো খেজুর। এবারে টমেটোর সাথে খেজুরটা খুব ভালো মতো করে মিশিয়ে নেব। চিনিটা গলে যাওয়ার পর চাটনির রংটা কিন্তু হয় দুর্দান্ত। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ গ্লাস মতো জল। জলটা কিন্তু আমি গরম দিয়েছি আর জল কিন্তু আমি হাফ গ্লাসের বেশি ব্যবহার করিনি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর খেজুরটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। জলটা দেওয়ার পরে আমি সবকটা উপকরণকে খুব ভালো মতো করে একবার মিশিয়ে নিচ্ছি। নামানোর জাস্ট 5 মিনিট আগে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আমসত্ত্ব। আমসত্ত্ব যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায়, তাই আমি কিন্তু নামানোর একটু আগেই আমসত্ত্বটা দিয়েছি। আমসত্ত্বটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না, তাহলে কিন্তু আমসত্ত্বটা একেবারেই গলে যাবে। এমনিতেও চিনিটা গলে যাওয়ার কারণে যে জলটা বেরোবে ওটা দিয়েই কিন্তু চাটনিটা অলমোস্ট রেডি হয়ে যাবে। সবার শেষে আমি এই চাটনিটার মধ্যে দিয়ে দেবো আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা কাজু বাদাম টুকরো করা। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি মোটামুটি 10 মিনিট মতো চাপা দিয়ে রাখছি। এইভাবে রান্না করলে কিন্তু চাটনির রং আর স্বাদ দুটোই হয় দুর্দান্ত। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো রেসিপি নিয়ে। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আজকের মতো টাটা।